এখান থেকে শোনাবো জামাত কে ওয়াজিব होने की শর্তে, জামাত ওয়াজিব হওয়ার শর্তগুলো। এখানে জামাত ওয়াজিব হওয়ার 7টা শর্ত লিখেছে। কটা? 7টা শর্ত লিখেছে। নাম্বার 1, ইসলাম। ইসলাম হতে হবে, মানে মুসলমান হতে হবে। কাফির पर জামাত ওয়াজিব নেই, কাফির যদি হয় তার জন্য জামাত ওয়াজিব নয়। নাম্বার 2, মর্দ হোনা, ছেলে হওয়া দরকার। কি হওয়া দরকার? ছেলে হওয়া দরকার। औरतों पर জামাত ওয়াজিব নেই, মেয়েদের উপরে জামাত ওয়াজিব নেই। নাম্বার 3, বালেগ হোনা, বালেগ হওয়া দরকার। নাবালিগ बच्चों पर জামাত ওয়াজিব নেই, যদি বা নাবালিগ বাচ্চা হয় তার জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব নয়। নাম্বার 4, আকিল হোনা, मस्त बेहोश दीवाना पर জামাত ওয়াজিব নেই। জ্ঞান বুদ্ধি যে রাখে সেরকম জ্ঞান বুদ্ধিওয়ালা লোক হওয়া দরকার। পাগল, যার মাথা ঠিক নেই, এরকম লোকের উপর জামাত ওয়াজিব নেই। नंबर 5, आज़ाद होना, গোলাম पर জামাত ওয়াজিব নেই। আজাদ হওয়া দরকার, গোলামের উপরে জামাত ওয়াজিব নেই। গোলাম মানে এখন তো গোলামের জামানা নেই, এখন গোলামের জামানা নেই। এক সময় গোলামের জামানা চলতো, যে সময় গোলাম কেনা বেচাও করা হতো। যে গোলাম কিনে নিয়ে যেত, মালিক যা বলবে তাকে তাই করতে হতো। অতএব মালিকের সর্বদা কাজে সে লিপ্ত থাকতো। অতএব সে তার নিজ ইচ্ছায় গিয়ে নামাজ পড়তে যাওয়ার সুযোগ তার থাকতো না। সেই রকম যদি সেরকম অবস্থা এখন নেই, যার জন্য এখন গোলামের মশলাটা নেই। এখন আছে, চাকরের ব্যাপার রয়েছে। চাকর আর গোলাম দুটো সমান নয়। চাকর আলাদা জিনিস আর গোলাম আলাদা জিনিস। চাকর চাকরি করে আর গোলাম গোলামি করে, প্রভুর দাসত্ব করে, যে মালিককে প্রভু বলে মনে করে। আর চাকর, আমরাও তো চাকর, ও যা বলতে যে এটা করো ওটা করো, না করলে তুমি থাকো। তোমার মতন কত লোক আছে এখনকার। চাকরি করা মানে চাকর খাটা দুটো সমান। আমরাও চাকর এক ধরনের, চাকর খাটছি তোমাদের এখানটা। তো যদি ইচ্ছা মতন যাওয়া আসা করি, কমিটির লোকেরা তোমার মতো হুজুর দরকার নেই, চলে যাও তুমি। তাহলে আমরা কি তাহলে গোলামি খাটছি? ওই রকমই আমরা কি করতেছি, চাকরি করতেছি, চাকর খাটতেছি। ওই জন্য যা পারে করো। তো ওই জন্য গোলাম এবং চাকর দুটোর মধ্যে পার্থক্য আছে। জি। নাম্বার 6, তামাম উজরোं से খালি হোনা, সমস্ত উজর থেকে খালি হতে হবে। সমস্ত উজর থেকে খালি হতে হবে। উন উজরোं की हालात में জামাত ওয়াজিব নেই, যে সমস্ত উজর থাকলে, উজর যদি থাকে তাহলে তার জন্য জামাত ওয়াজিব নেই। মগর আদা করে তো বেহতর হ্যায়, যদি বা কেউ উজর থাকা অবস্থায় জামাতে নামাজ আদায় করে তাহলে আর ভালো জিনিস। না আদা করনে মে সওয়াবে জামাত সে মাহরুম রহেগা, যদি বা জামাতের সঙ্গে আদায় করে তো জামাতের সওয়াব পাবে, আর যদি বা জামাতের সঙ্গে নামাজ আদায় না করে তাহলে জামাতের সওয়াব থেকে বঞ্চিত থাকবে। নাম্বার 7, মুকিম হোনা, মুকিম হতে হবে। মুকিম মানে স্থায়ী লোক হতে হবে। স্থায়ী লোক মানে নিজের ঘরে থাকতে হবে, বা এমন জায়গায় গিয়েছে যেখানে সফরের শরীর থেকে খালি হতে হবে, বা যেখানে গিয়েছে সেখানে গিয়ে 15 দিনের, এর আগে শুনেছো মুসাফিরের বয়ানে যে কোনো জায়গায় গিয়ে যদি 15 দিনের 14 দিনের ঊর্ধ্বে যদি থাকার নিয়ত করে সেখানে গেলে মুকিম হয়ে যায়। তো এরকম জায়গায় থাকতে হবে। যদি মুকিম হয় তাহলে কি হবে? জামাত তার উপরে ওয়াজিব হবে। মুসাফিরে শরঈ पर জামাত ওয়াজিব নেই, শরীয়ত যাকে মুসাফির বলে দিয়েছে সেরকম লোকের উপর জামাত ওয়াজিব নেই। লেকিন हत्तल वसा, জামাত की কোশিশ করে, কিন্তু যতটা সম্ভব জামাতের জন্য চেষ্টা করা। মুসাফিরের জন্য বলছে যতটা সম্ভব জামাতের সঙ্গে চেষ্টা করা, তাকে উসকে সওয়াব সে মাহরুম না हो, এই জন্য যেন জামাতের সওয়াব থেকে বঞ্চিত না হয়। हाँ, अगर जमात ना करेगा तो तर्क वाजिब का गुनाह ना होगा, যদি বা জামাত না করে, জামাত ছেড়ে দেওয়ার জন্য, জামাত ছাড়ার জন্য গুনাহ হবে না, কারণ মুসাফিরের জন্য জামাত ওয়াজিব নেই।